মৃত মা বাবাকে তিনভাবে স্বপ্ন দেখলে তিন রকমের ব্যাখ্যা হয়, এবং এটা জেনে নেওয়া উচিত। আমাদের আব্বা আম্মা মারা গেলে যদি স্বপ্ন দেখি, সেক্ষেত্রে এটাতে মিলাইয়া আপনার কাজ কী হবে এটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। চমৎকার একটি বিষয়, স্বপ্ন গুরুত্বপূর্ণ। আল্লাহ হাবিব বলতেন নবুয়তের 46 ভাগের এক ভাগ হলো একটা স্বপ্ন, একটা সত্য স্বপ্ন। এবং আল্লাহর হাবিব বলেছেন লাম ইয়াবকা মিনান নবুয়াত ইল্লাল মুবাশশিরাত, বুখারীর হাদিস। আমার উম্মতের জন্য নবুয়াতের কিছু অবশিষ্ট নাই, মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাতটা কি? আল্লাহর হাবিব বলেছেন আর রুইয়া সলিহা, ভালো স্বপ্ন, সুন্দর স্বপ্ন, এটাই হচ্ছে মুবাশশিরাত। এই জন্যে স্বপ্নের মধ্যে আল্লাহ দিক নির্দেশনা দিয়ে থাকে। আপনার মৃত বাবা মাকে যদি স্বপ্নে এমন দেখেন যে আপনার মৃত বাবা মা অনেক কোনো কিছু আপনার কাছে চাচ্ছে, আপনার কাছে আবদার করছে, তাহলে বুঝবেন তার হয়তো কিছু আমলের ঘাটতি থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি তার জন্য কিছু সদকা করেন, দান করেন, আপনি দোয়া করেন। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যে কোনো ব্যক্তি মারা গেলে তার সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায় ইল্লা সালাস, তিনটা বাদ দিয়ে। তার মধ্যে একটা হচ্ছে সন্তান দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় পৌঁছায় দেয়। এজন্য আপনি তার জন্য দান সদকা করেন, দোয়া করেন। এটা হচ্ছে প্রথমত। দুই নম্বর, আপনার আব্বা আম্মাকে যদি আপনি স্বপ্নে এরকমটা দেখেন যে তারা অনেক হাস্যোজ্জ্বল অবস্থায় আছে, তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই জন্য তাদের জন্য আরও দোয়া করেন, আল্লাহ যেন আরও ভালো রাখে। আর যদি কান্না করা অবস্থায় দেখেন অনেক মুমূর্ষ চেহারা, তাহলে আপনি অনেক বিভৎস চেহারা, ভাববেন যে তার কোনো ঋণ পাতি আছে নাকি, একটু খোঁজখবর লাগাবেন। যে তার কোনো ওসিয়ত ছিল কিনা, একটু খোঁজখবর নেবেন। ওইগুলো একটু পূরণ করার চেষ্টা করবেন, যদি থাকে অবশ্যই পূরণ করে দিবেন। আর তার জন্য কিছু দান সদকা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।